হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগিংটা স্টার্ট করলাম। এখন বাজছে হচ্ছে 7:15 এরকম। তো অলরেডি দেখো রেডি হয়ে গেছি। এখন বেরোবো হচ্ছে স্কুলের জন্য। তো একবারেই রেডি হয়ে গেছে। আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে। তো মারা এখান থেকে যাবে, মানে টোটো করে যাবে। তো আমি ভাবলাম যে চলো খানিকক্ষণ আগে একটু যদি স্কুলের কাজটা করে দেওয়া হয়, যেটুকুই আছে। তো একটু স্কুল করব, তারপরে এদিক থেকে মারা যাবে, আমাকে তুলে নেবে। তো এখন হচ্ছে বেরোবো। এখনো পর্যন্ত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর কি। স্কুল যাবে, তো ওই জন্য টোটো ধরবে বলে দাঁড়িয়ে আছে। চলো। তো তারপরে মারা টোটো নিয়ে চলে এসেছিলো, আর মাদেরকে খানিকক্ষণ ওয়েট করলাম, কারণ আমার একটা কাজ কমপ্লিট হয়নি। তারপরে ফাইনালি টোটোতে চেপে গেলাম। আর আজকে রোদটা কম ছিল, বাট টোটোতে যেই উঠলাম তারপর থেকে রোদটা উঠতে শুরু করলো আর কি, আস্তে আস্তে। যাই হোক, তারপর আমি দেখো বেরিয়ে পড়েছি। আর এই না, টোটোতে যেতে ভীষণ ভালো লাগে। বাস টাস তো এখন ভুলেই গেছি আর কি। তো তারপরে সবাই মিলে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলেই গেলাম টোটো করে। তারপরে দেখো আমার নখটা না কাটা হয়নি, তো ভাবলাম যে ব্যাগে করে নিয়ে এসেছিলাম নেল কাটার মেশিনটা, তো সেটা দিয়ে আমি নখটা কেটে নিলাম। অনেক দিন ধরে কাটা হচ্ছে না আর কি নখটা, তো ভাবলাম টোটোতে বসে বসে এতক্ষণ রাস্তা কী করবো, তো আমি নখটাই কেটে নিই। তারপর মা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো ম্যাগি, তো সেটাই মা বের করে দিল। দেখো ম্যাগি সস সব কিছুই নিয়ে এসেছে। বাড়িতে সকালবেলায় বেরোনোর সময় যেরকম চা বিস্কুট ডিম সেদ্ধ খেয়ে আসি, সেরকমই খেয়ে এসেছিলাম। তো মা এদিকে করে নিয়ে এসেছে এগ ম্যাগি, তো সেটাই খেয়ে নিলাম আর কি। আর তারপর সন্দেশ খেয়েছিলাম। তো তারপরে দেখো পৌঁছে গেছি ডাক্তারখানাতে ফাইনালি। আর এসে দেখছি প্রচণ্ড ভিড়, কিন্তু ডাক্তার এখনও আসেনি। তো যাই হোক, বসে বসে ওয়েট করছিলাম। আর ভীষণ গরমও লাগছিলো, যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় ছিল আর কি। তারপর ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হলো। কী হলো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো ডাক্তার কি বললো। তো যাই হোক, তারপরে এদিকে আবু নিয়ে চলে এলো ডাবের জল। আর এখানে যেহেতু হসপিটাল নার্সিংহোম সব কিছু আছে, তো তার জন্য ডাবের দামটা প্রচণ্ড ছিল। সব জায়গাতেই বেশি ছিল, কিন্তু এখানে সব থেকে বেশি ছিল। আর সেরকম মিষ্টিও ছিল না ডাবের জলটা, মানে খেতে একটু কষ্টা কষ্টা টাইপের ছিল। তবুও এটার দামই 60 টাকা নিয়েছিল। তো তার জন্য আমার ভীষণ গায়ে লাগছিলো সত্যি কথা বলতে। ডাবের জলে ভীষণ উপকার আছে, কিন্তু আমার একদমই ভালো লাগে না এত দাম দিয়ে খেতে, বিরক্ত লাগে আর কি। যাই হোক, তারপরে দেখো বাড়ি ফিরে গেলাম। আর প্রচণ্ড রোদ ছিল, ফেরার সময় তো পুরো রাস্তা দিয়ে একদম তাপ উঠছিল। বসে গেছে থেবড়ে, ভীষণ গরম, বাইরে ভীষণ গরম, এত রোদের তাপ, মনে হচ্ছে মুখগুলো পুরো একদম, মানে রোদটা লাগছে, মনে হচ্ছে ঝলসে যাচ্ছে পুরো। মা, আবু আর মানে যে টোটোওয়ালা চাচারা আর কি রোজা রেখে আছে, তো ওদের জন্য বেশি কষ্ট হচ্ছিল। আমি তো পানি খেতে খেতে এলাম, পানি পুরো গরম হয়ে গেছে, গরম। তো চলো পরে তোমাদেরকে বলছি, যে পরে কথা হচ্ছে, রেস্ট নিই। বুনি আসার পর বানিয়ে দিল ছাতুর শরবত। এটা আমি বেশিরভাগ দিনই খাই বলতে পারো, আমার বেশ ভালো লাগে ছাতুর শরবত খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন বাজছে হচ্ছে রাত্রি 9টা, আর এইমাত্র তারাবির নামাজ পড়ে উঠলাম। তো
তারপরে মনে পড়ে গেল আর কি, আর বুঝতে পারো তো নামাজ পড়তে পড়তে যত সব উল্টোপাল্টা মনে পড়ে যায়, তো তার মধ্যে এটাও একটা যে আমি ভিডিওটা এন্ড করিনি। তো ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই আর কি, যেহেতু শুরু করেছিলাম। তারপরে সারাদিন এসে ভীষণ ক্লান্ত ছিলাম, আর আজকে বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে এখনও সেটা আমার চোখে মুখে দেখতে পাচ্ছ। আমার কথা কতটা শুনতে পাচ্ছ জানি না, কারণ ফ্যান চলছে, আর এখন ফ্যান অফ করে থাকাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট আর কি। যাই হোক, তো ডাক্তার দেখাতে গেছিলাম, দেখেছো তো আজকে ফার্স্ট টাইম ওই ডাক্তারটার কাছে দেখাতে গেছিলাম। আমি একটা অন্য ডাক্তারের কাছে দেখাতাম এখানে, তো সেটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমার যখন আর কি ওটি করব তখন এটা মানে ওটা ভাবছিলাম যে বোলপুর হলে ভালো হতো, কারণ আমি যে ডাক্তারের কাছে দেখাই সে ডাক্তারটা বর্ধমানে বসে, তো বর্ধমানে নার্সিংহোমে আর কি। তো সেজন্য ভাবলাম যে বর্ধমানটা আমাদের কাছ থেকে অনেকটা দূর হয়ে যাবে, তো মাবু চাইছিল যে বোলপুরের মধ্যেই কোথাও হোক, মানে বোলপুরেই হোক আর কি, বর্ধমানটা একটু দূর হবে আমাদের, ব্যাপারটা সেই একই। তো তারপরে এখানে 6 মাসের আর কি পেশেন্ট খুব একটা দেখে না, তো তারপরে বলার পরে আর কি দেখলো, তো আমি খুব একটা স্যাটিসফাই হলাম না যে যেহেতু মানে পুরনো পেশেন্ট নয় বলে সেরকম খুব একটা ভালো করে দেখলো না, আমার সেটা মনে হলো। তো ভাবলাম যে পরে যদি কোনো রকম কমপ্লিকেশন দেখা দেয় তাহলে হয়তো বিষয়টা সেরকমভাবে হ্যান্ডেল করবে যে তুমি আমার কাছ থেকে প্রথম দেখাওনি, এরকম কিছু একটা যদি থুপে দেয় আমার উপর, আমি জানি না ডাক্তার সেটা হয়তো করা উচিত নয় বা করবেও না, কিন্তু জানি না। তো সেরকম একটা যদি কোনো রকম সেরকম ডিসিশনের মানে সেরকম সিচুয়েশনের মধ্যে পড়ে, তার জন্য রিস্ক নিলাম না। আর আমি যে ডাক্তারকে দেখাই সে ডাক্তার আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, আর বেশ ভালোভাবে দেখে, ভীষণ কেয়ারফুলি এবং খুব যত্ন নিয়ে বিষয়গুলোকে দেখে। আর আমার আল্লাহর রহমতে কোনো রকম 6 মান্থ প্রেগনেন্সি চলছে, কোনো রকম সেরকমভাবে ভীষণ বড় বড় কিছু কমপ্লিকেশান নেই, নর্মাল যেগুলো টুকটাক সেটা তো থাকেই আর কি, যেমন শরীরে র্যাশ বাড়ানো থেকে শুরু করে প্রেগনেন্সিতে সেটা হয়। তারপরে কিছুদিন কাশি ছিল, যেটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। ঠান্ডার প্রবলেমটা আছে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই নর্মাল ছোটোখাটো কমপ্লিকেশানগুলো আছে, তাছাড়া ভীষণ বড় কিছু কমপ্লিকেশান নেই। তো তার জন্য ভাবলাম যে আবার ডিসিশন নিলাম, ওখানে ডাক্তার অলরেডি দেখিয়ে ওষুধগুলোকে না কিনে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর কি, যে না এখানেই দেখাবো। তো এখানে আমার 3 দিন পর ডেট আছে, এখনও ওষুধ আছে। তো ভাবলাম যে চলো না এখানেই আর কি কন্টিনিউ করি। আর প্রথম থেকেই মামনের ইচ্ছা ছিল আমি এখানেই কন্টিনিউ করি, কিন্তু বাড়ির ইচ্ছা ছিল যে বোলপুরে কোথাও দেখাই, তো তার জন্য তো চলো ব্যাস সেই জন্যই আর কি। বাকি তো তোমাদের দোয়া করো সবাই যেন, দেখো যেখানেই হোক আর কি, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, যেটা হওয়ার সেটা তো হবেই, মানে যেটা আল্লাহ চান সেটাই হবে, সেটা যার কাছেই হয় না কেন। তো তার জন্য তোমাদের দোয়ার ভীষণ দরকার, দোয়াতে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সে যে ডাক্তারের কাছেই হয় না কেন। তো সব কিছু যেন ভালো ভালো হয়, সেটা তোমরা অনেক অনেক দোয়া করো। আর আজকে হচ্ছে শবে কদরের রাত, তো আজকে 26টা রোজা, তো তোমরা অনেক অনেক ইবাদত করো। এখন আর একটা রাত পাবে, আমি জানি না ভিডিওটা কবে তোমরা দেখতে পাবে আর কি, কবে আমি পাবলিশ করব, কিন্তু আর একটা রাত আছে যেটা 29। তো তোমরা সবাই অনেক অনেক ইবাদত করো, আর আমার জন্য নিজেদের জন্য দোয়া করো, তো আমার জন্য অনেকটা দোয়া করো, অনেক অনেক দোয়া করো, তোমাদের দোয়ার মধ্যে যেন থাকতে পারি। তো চলো, আমি জানি না এত বক বক করলাম, একটা কথা তোমরা শুনতে পেলে কিনা আমি পরে রিচেক করবো। তো চলো, ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, ততক্ষণ টাটা, আল্লাহ হাফেজ, সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো।